كون من العالمين نذيرا صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وعلى آله وأصحابه أجمعين সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের দরবারে, যার অশেষ কৃপায় প্রতি জুমার ন্যায় আজকের জুমায়ও যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে, মায়া করে, ইহসান করে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু তেলাওয়াত শোনার তৌফিক ইনায়েত করলেন। এই জন্য আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার আনিত বিধানের মধ্যে দুনিয়া এবং আখিরাতে শান্তি রয়েছে। আল্লাহর সমস্ত বিধিবিধান সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক নাজিল করে গোটা বিশ্বের উম্মাকে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলা নূর, অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআনুল কারীমের মতো একটি নেয়ামত আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত বিধিবিধান মানার জন্য। আল্লাহর বিধান যদি আমরা না মানি, অথবা কিছু মানি কিছু না মানি, আফাতাকফুরুনা বিবাদিল কিতাব অতাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ তোমরা মানবা আর কিছু অংশকে করবা অস্বীকার, তাহলে তোমাদেরকে আল্লাহ পাক মস্ত বড় শাস্তি দান করবেন। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধান মানতে হবে না আংশিক বিধান মানতে হবে? আমরা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখো সমস্ত জিনিস একমাত্র আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আসমান এবং জমিনের মধ্যে অন্য অন্য প্রাণী আছে, কিন্তু আমরা মানুষ কি নাই? আছে কি না? তা সমস্ত মাখলুকাত যদি আল্লাহর হয়, তাহলে আমরা মানুষেরাও আল্লাহর, আমরা বাহিরে না। তাহলে তারা যদি সর্বক্ষণিক আল্লাহর জিকির করে, তাহলে আমাদেরও আল্লাহর জিকিরই করতে হবে। এই ক্ষেত্রে আমাদের কর্মকাণ্ড, আমাদের চাল চলন, আমাদের পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, আমাদের সমস্ত জীবনটা একমাত্র আল্লাহর হুকুম মতই চলবে। আল্লাহর হুকুমের বাহিরে এক চুল পরিমাণ চলার কোনো সুযোগ নাই। যারা চলতে চেষ্টা করবে তারা আল্লাহর গোলাম বা বান্দা হিসাবে পরিচিত হতে পারে না।
আল্লাহর গোলাম এবং বান্দা তারাই হবে যারা আল্লাহর সমস্ত বিধান মেনে চলবে। আল্লাহ পাকের বিধান আংশিক মানলে সে হবে মুনাফিক। কারা মুনাফিক, কারা ইমানদার, কারা সচ্চরিত্র, কারা অসচ্চরিত্র, কাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন, কাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম রেখেছেন, সমস্ত বিষয়গুলো কোরআনে আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একজন আমাদেরকে প্রশ্ন করে যে কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, এটা আপনারা বলেন কেন? এটা তো আল্লাহই ভালো জানে, ঠিক কি না? আল্লাহই ভালো জানে, তাই না? তো অবশ্যই আল্লাহই ভালো জানে, কিন্তু আল্লাহ পাক ১৫০০ বছর আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ ভালো জানেন, এই জন্যই আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে সমস্ত বিধান মেনে দিয়েছে, বলে দিয়েছে যে কারা জান্নাতি, কারা জাহান্নামী। জাহান্নামীর চরিত্র এই, জাহান্নামীর চরিত্র এই, মুনাফিকের চরিত্র এই, যারা ইমানদার তাদের চরিত্র এই। তাহলে যারা কোরআন হাদিস গবেষণা করে, পড়াশোনা করে, তারা তো বলতেই পারবে যে কারা জাহান্নামী চরিত্র, কাদের জান্নাতি চরিত্র। এখন যদি আমরা বলি যে ভাই মুনাফিক যারা আছেন তারা এই কাতারে আসেন, যারা ইমানদার তারা এই কাতারে আসেন, তাহলে কি এরকম কেউ পার্থক্য হবেন? কেউ হবেন না। বলবে যে দেখ মিয়া, আমরা কি মুনাফিক নেবার ভালো? মুনাফিকেরও মুনাফিক কইলেও মানুষে যেতে ওঠে। একটা কাফের যে ইহুদি খ্রিস্টান, তাদেরকে যদি আমরা বেঈমান বলি, তাহলে তার বেঈমান বলছো কেন? আমরা তো আল্লাহর প্রতি বিশ্বাস করি, তুই বেঈমান বলছো কেন? সেও চিত্তে উঠবে। ঘুষখোরেরও ঘুষখোর করলে তেও চিত্তে উঠবে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে এটা পৃথক করার মতো হয়তোবা আমরা বললে আমাদের সাথে দ্বন্দ্ব বাজবে ঠিকই, কিন্তু আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ময়দানে কিন্তু পৃথক হয়ে যাবে। একদল মুনাফিক, এই দল ভালো লোক, এই দল সচ্চরিত্র লোক, এই দল জাহান্নামী লোক। জান্নাত এবং জাহান্নামী লোক পৃথক হয়ে যাবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা শ্রেণীভুক্ত মানুষ প্রত্যেকটা তার দলের সাথে উঠবে। আল্লাহ পাক বলছেন যে কিয়ামতের ময়দানে যে যার অনুসরণ করছে সেই অনুসারীর সাথেই সে উঠবে। ইমাম মানে নেতা। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষ তার নেতার সাথে উঠবে। এখন আপনার নেতা যার গুণগান সারা বছর করছেন, গুণগান বোঝেন, যার মিছিলে দৌড়াইছেন, যাকে সমর্থন করছেন, যাকে ভোট দিয়েছেন, যাকে সবচেয়ে বেশি স্লোগান দিয়ে উপরে উঠাতে চেষ্টা করেছেন, সেই ইমাম যদি জান্নাতে যায় আপনিও জান্নাতে যাবেন, ইমাম যদি জাহান্নামে যায় আপনিও জাহান্নামে যাবেন। ক্লিয়ার কথা। আপনি সারা বছর যদি আপনি একটা দল করলেন, সেই দলের নেতাকে, আমরা সাধারণত নেতা মানি জিয়াউর রহমানের, এবার শেখ মুজিবুর রহমানের। শেখ মুজিবুর রহমান যদি তার যেহেতু আমরা গুণগান গেয়েছি, সে যদি জান্নাতে যায় কোনো আপত্তি নেই, আপনিও জান্নাতে যাবেন, কারণ আপনি তার অনুসরণ করছেন। জিয়াউর রহমান যদি জান্নাতে যায়, আপনার দৃষ্টিতে চিন্তা করে যে না, সে সমস্ত কোরআন হাদিস বিধিবিধান বাস্তবায়ন করার জন্য এই দুনিয়াতে চেষ্টা করছে, এই চিন্তা যদি আপনার মধ্যে থাকে তো আপনি অনুসরণ করবেন। সেই দল করতে নিষেধ নাই। আপনার বিবেক কাজে লাগাতে হবে। আল্লাহ পাক এটা বিবেক দিয়েছেন, এই বিবেকটা কী করতে হবে? কাজে লাগাতে হবে সাধারণত। তা আপনার ইমাম যদি জাহান্নামে যায়, আপনাকেও জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নাই। কোরআনের আয়াত, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা লোক তার নেতার সাথে উঠবে। তা আপনি যেই নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেন, সেই নেতা কি জান্নাতে যাবে কিনা সেই চিন্তা আপনার আছে? কিন্তু আমাদের প্রত্যেকটা ইমানদারের উচিত, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শ পৃথিবীতে আকাশ আর জমিনের নিচে আর নাই। তাই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে অনুসরণ করতে হবে। আর তারা যদি, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জান্নাতে যায়, সুপারিশ করে, আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা? একদম সোজা চাপটা কথা, মানুষে তারপর বোঝে না। শয়তান মানুষকে গাফেলের মধ্যে রেখেছেন। আল্লাহ পাক তাও বলেছেন, ওলাউ তাজিদু আকসারাহুম শাকিরুন, অধিকাংশ মানুষ শুকরগুজার আপনি পাবেন না। অধিকাংশ মানুষ আপনি দেখবেন বেঈমান, ঈমান আনবে না। ওলাউ তাজিদু আকসারাহুম লা ইউমিনুন, অধিকাংশ মানুষ ঈমান আনবে না। এটা কে বলেছেন? বহু আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বারবার বলেছেন
যে অধিকাংশ মানুষ আপনি ইমানদার পাবেন না, অধিকাংশ মানুষ শুকরগুজার পাবেন না, অধিকাংশ মানুষ সত্যের পথে আপনি পাবেন না। অধিক অংশ মানুষ আকসারাহুম লা ইয়াকিলুন, অধিকাংশ মানুষের আক্কল নাই, মানে অধিকাংশ মানুষের আক্কল জ্ঞান কম। এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত বিধান আমাদেরকে মেনে চলতে হবে। যদি আমরা সত্যিকার মেনে চলি তাহলে আমরা ইমানদার। আর যদি আমরা আল্লাহর সমস্ত বিধানকে না মানতে পারি, জীবনের দিন হচ্ছে জীবন উদ্দেশ্য, দিনটাই আমি দিন, যদি আমার সমস্ত পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন যদি আমার মধ্যে গঠন না করতে পারি, তাহলে আমি সত্যিকার অর্থে আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য কখনই হাসিল হবে না। তা আল্লাহ পাক বলেছেন, এরা মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, রেসালাতের প্রতিও বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলেন অমাহুম বিমুমিনিন, আসলে এরা ইমানদার নয়। তা আসলে এরা ইমানদার নয়। কেন ইমানদার নয়? এরা মুখেই বলে, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ পাকের যে হুকুমাতগুলো আছে এই হুকুমাতগুলো নিজের মধ্যে বাস্তবায়ন করে না এবং সমাজও বাস্তবায়ন করার চেষ্টা করে না। তাহলে মুখে বললেই তো হবে না। একটা হচ্ছে মুখে স্বীকৃতি দেওয়া, আর একটা হচ্ছে বাস্তব আমলে পরিণত করা। তৎকালীন সমাজের কাফেরেরাও এই উক্তি দিতেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলছেন না, এরা এই কথা বললে হবে না। তারপরের আয়াত আল্লাহ পাক বলেছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই শ্রেণীর লোকগুলো আল্লাহর প্রতি বিশ্বাস করছে, আখিরাতের প্রতি বিশ্বাস করছে, পরকালের প্রতি বিশ্বাস করছে, এই কথাগুলো বলে মূলত আল্লাহ এবং মোমেনদেরকে ধোঁকা দিতে চায়। কি করতে চায়? ধোঁকা দিতে চায়। মানে বলে আমরাও তো ইমানদার, বেটা তোরা কি বড় ইমানদার হয়ে গেলি নি? যদি ইমানদারেরা সত্যির অর্থে এই লোকগুলোর দাওয়াত দেয় যে না তোমরা আসলে যেই পথে ইমান এনেছো, মুখে বলতেছো ইমান আনছি, কিন্তু সত্যিকার অর্থে তোমরা তো ইমান আনো নাই। যদি ইমান আনতো তাহলে তো ওই রকম আনতা যেই রকম ইমান এনেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদের জীবন এবং তাদের জান মাল সমস্ত জিনিসগুলো একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে ওয়াকফা করে দিয়েছেন। তারা বলতে আর কিছু নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা দরকার সমস্ত বিধান মেনে নিয়েছে। কিন্তু তোমরা তো মুখে বলতেছো ইমান আনছো, পরকালের প্রতি ইমান আনছো, কিন্তু আসলে সত্যিকার অর্থে তোমরা তো মুখেই বলতেছো, কিন্তু তোমাদের সমস্ত বিবেক বিবেচনা, তোমাদের জীবনের সমস্ত বিধানগুলো তোমরা আল্লাহ পাকের মেনে চলছো না। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। ওই সমস্ত কাফেরদেরকে যখন বলা হয়, তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে তোমরা অশান্তি সৃষ্টি করিও না, যখন তাদেরকে বলা হয়, ইমানদাররা যখন দাওয়াত দেয় যে তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না, তাহারা বলে যে আমরাই তো শান্তি স্থাপনকারী। দুনিয়া তো যখন বলি যে না তোমরা তো ঠিকই আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, ঠিক আছে তোমরা ইমানদার, আমাদের দেশে মনে করে যে আমরা তো কোরআন হাদিস পড়ি, আলেমেরা কি বেশি বুঝে? আলেমের চেয়ে আমরা বেশি বুঝি। যেই সমস্ত লোকেরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে সারা বছর পরে থাকে, গবেষণা করে, রিসার্চ করে, চেষ্টা করে, ওই সমস্ত লোকেরা কোরআন বোঝে না। আর যারা এক পাতা দুই পাতা কোনো রকম একটু পড়িয়া তারা নাকি সব বোঝে। দেখেন না মমতাজ বিবি কইছে যে আমরা সিয়াসাত্তার যত হাদিস আছে সব আমরা মুখস্থ আমরা পারি, এটি সব অধ্যয়ন করি। এখন এরা সব বুঝছে, বুখারী, তিরমিজি, আবু দাউদ শরীফ এগুলো সব তিনি নাকি পড়ছে। এখন তারা অল্প কিছু পড়েই তারা বলে না আমরা সব বুঝে ফেলেছি। আর যারা সারা বছর কোরআন নিয়ে গবেষণা করে তারা কিচ্ছু বোঝে নাই, তাদের দৃষ্টিতে তারা কিছু বোঝে নাই। আর যারা কোরআন নিয়ে সারা বছর গবেষণা করে হেরা নাকি অপপ্রচার করে। আমাদের সমাজে এরকম কিছু শ্রেণী আছে না যে তারা অপপ্রচার করে, ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্ম নিয়ে রাজনীতি করে, এই সমস্ত কাজগুলো কেন করে? আল্লাহ পাক বলেছেন ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, হে মানুষ সকল, যখন তাদেরকে ইমানদাররা বলে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে কি বলো তোমরা বোকার মতো, আমরাই তো দুনিয়াতে শান্তি স্থাপনকারী। অথচ আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায় না, অথচ এরা বলে আমরাই শান্তি স্থাপনকারী। তাহলে আল্লাহর বিধান ছাড়া কি পৃথিবীতে শান্তি হতে পারে? পৃথিবীতে কোথায় আছে এরকম যে আল্লাহর বিধান ছাড়া
আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর এক চুল পরিমাণ জায়গায়ও পরিপূর্ণ শান্তি স্থাপন করতে পারেনি আল্লাহর বিধান ছাড়া। যেই যুগে আল্লাহর বিধান দুনিয়ায় কায়েম ছিল, সেই জায়গাটায় একমাত্র শান্তি স্থাপন ছিল। মানুষ খেয়ে পরে অন্তত না খেয়ে থাকলেও অন্তত শান্তিতে ছিল, আত্মতৃপ্তির মধ্যে ছিল। চুরি ছিল না, ডাকাতি ছিল না, ছিনতাইকারী ছিল না, অভাবী ছিল না, যার যার মতো সবাই চলেছে শান্তিতে। কিন্তু এই সমস্ত লোকদেরকে যদি বলা হয় তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেন, তখন না, আমরাই তো শান্তি স্থাপনকারী। অথচ এই লোকদেরকে যদি বলে যে আল্লাহর বিধান পরিপূর্ণ তোমরা তোমার জীবনে মানো, তখন তারা বলে যে না, পরিপূর্ণ মানা দরকার কি, তোমরা তো ধর্ম ব্যবসায়ী। তোমরা কি ধর্ম ব্যবসায়ী? আমরাই তো শান্তির গুরুধর, আমরাই শান্তি স্থাপনকারী। আর যারা আসল শান্তির কথা বলে তাদেরকে বলে তোমরা বিপর্যয়কারী। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে দাওয়াত দিয়েছে, তখন তারা বলছে যে ইন্না হাযা লা শাইয়িল উজ্জাব, তুমি তো একটা বিপর্যয়কারী অত্যাচারযোগ্য কথা বলতেছো আমাদেরকে। আমরা আল্লাহকে মানি, আল্লাহ রসুলকেও মানি, কিন্তু তোমাকে মানি না, কারণ তুমি তো দুনিয়ায় ফিতনা ছড়াইতে আসছো। দুনিয়াতে কি ছড়াইতেছো? ফিতনা ছড়াইতে আসছো। দুনিয়াতে অশান্তি সৃষ্টি করার জন্য আসছে। নবী নাকি আসছে অশান্তি সৃষ্টি করতে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত রাসূলগণ এসেছে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্যই তো আনছে। তাহলে সেই নবীদেরকে তৎকালীন সমাজের কাফেররা বলতো যে তোমরা দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করো। একমাত্র কেন? আল্লাহর যেই কালাম আছে সেই কালাম দিয়ে সমাজে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে তারা এই প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে যখন দাওয়াত দিয়েছে, তখন বলে তোমরা ফিতনা ছড়াও। কি ছড়াও? ফিতনা ছড়াও। আগেও যেই কথা বলেছেন কিয়ামত পর্যন্ত ইউনিভার্সাল ট্রুথ, এই কথাটা সত্য থাকবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কোট করেছেন, নাহলে এই কোরআনে দিতেন না তো আল্লাহ পাক। এই যে পেছনের ইতিহাসগুলো আল্লাহ তুলে ধরছেন, এই তুলে ধরার কারণ হচ্ছে তাদের বদনাম করার জন্য না, আর তাদেরকে আমরা অভিশাপ করার দেওয়ারও জন্য না। আমরা অভিশাপও করবো না, বদনামও করবো না। এগুলা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে তাদের অবস্থাটা যেরকম ছিল, আমাদের সমাজে একই চরিত্রের কিছু লোক আছে। আপনারা একটু চিন্তা করলে পাবেন। যখন তাদেরকে বলে যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে, এখন করে আইছে আল্লাহর দিন প্রতিষ্ঠান, জীবনে কি হয় আল্লাহর দিন প্রতিষ্ঠা এই যুগে? এটা পাইছো কই তুমি? এরকম কথা বলে। আমাদের ভয় আছে না জাহান্নামের? তো আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা সবাই আল্লাহকে ভয় করে চলবো। কিন্তু আল্লাহ পাক যদি যেই কথা বলেছেন সেই কথা যদি মানুষের সামনে আমরা না বলি, তাহলে কিয়ামতের ময়দানে মস্ত বড় শাস্তি আগে আমাদেরকে দেবে। তোমরা কেন কথা বললো না? তাহলে আমরা যদি এই কথাগুলো বলি, তাহলে মায়ের খেতে হবে আম্মেগো, মানে জনগণের। আর যদি না বলি তা মায়ের খেতে হবে কার? আল্লাহর। তা আল্লাহর মায়ের শক্ত মায়ের, আর আপনাদের মায়ের খাইলেও মোটামুটি একটা অবস্থান আছে, মরিয়ে যাবো, পরে গেলে তো জান্নাতে যেতে পারো ইনশাল্লাহ। এই জন্য আমাদেরকে সত্য কথা বলতে হবে। একমাত্র কোরআনে যা আছে শাব্দিক অনুবাদ আপনারা পড়িয়ে নেন। কোরআন এটা নয় যে আল্লাহ রসুলের যুগে আসছে, যুগে পরে থাকবে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা এমন একটা আল্লাহ পাকের কালাম। এরপর আল্লাহ বলেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, সাবধান, ইহারাই অশান্তি সৃষ্টিকারী। যেই সমস্ত লোকেরা বলছে যে আমরাই শান্তি সৃষ্টিকারী, আসলেই তারাই কি অশান্তি সৃষ্টিকারী। তো তৎকালীন সমাজের কাফেরেরা, আমি বলি তৎকালীন সময়ের কাফেরেরা অথবা মুনাফিকেরা, মুনাফিক তো সৃষ্টি হয়েছে পরে, কিন্তু সেই কাফেরেরা আল্লাহকেও বিশ্বাস করত, পরকালকে বিশ্বাস করত, এমনকি জান্নাত জাহান্নাম সবই বিশ্বাস করত। কিন্তু ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার কারণ কি? যে এই দুনিয়ার সকল সেক্টরে যে আল্লাহর দিন, আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কালাম দিয়ে চলবে, এটা তারা মানতে রাজি ছিল না। পার্থক্য তো এতটুকুই, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কাফেরদেরকে বলো যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই আল্লাহ সৃষ্টি করছে। এটা কি আপনাদের কথা না কাফেরদের কথা? কাফেরদের কথা। যে কাফেররা বলতো যে আল্লাহ সৃষ্টি করেছে। এরপর বলছে চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছে, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে তারা আল্লাহর বিধানকে তাদের সমস্ত জীবনে পরিপূর্ণভাবে তারা মানতে রাজি ছিল না, এই জন্য তারা কাফের। আর পরবর্তী যুগে যে সমস্ত লোকেরা এসেছিল, তারা কোরআনের কিছু অংশ মানছে আর কিছু অংশকে কী করছে? অস্বীকার করেছে। এই সূরা বাকারা দেখবেন দ্বিতীয় রুকু থেকেই মুনাফিকের কথা আসছে। দ্বিতীয় রুকুর 7 থেকে 7, 8, 9, 10, 11, 12
মুনাফিকের চরিত্রের কথা বলেছে, আর 1 থেকে 6 নম্বর আয়াত আল্লাহ পাক মুমিনদের চরিত্রের কথা বলেছেন। মানে ভাগ ভাগ করেছে, পাট পাট করেছে। মানে আমাদের কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নাই, সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ পাক কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর যত সমস্যায় পড়ি একমাত্র কোরআন না বোঝার কারণে, কারণ আল্লাহ পাক সব কোরআনের কারিমের মধ্যে এই প্রশ্নের জবাব আল্লাহ খুলে খুলে বলে দিয়েছেন। তো ওই সমস্ত মুনাফিকেরা আল্লাহর কোরআনের কিছু অংশ মানত আর কিছু অংশকে অস্বীকার করত। কথা বুঝা গেছে? এই জন্য তারা মুনাফিক। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা, তাদেরকে যখন বলা হতো যে তোমরা তো বলো যে আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি এবং পরকালের প্রতি, সব কথাই তোমরা বলো, তবে একটু চিন্তা করো। ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ ওয়ালা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো ওই সকল মানুষের মতো, যারা সাহাবাদেরকে ইন্ডিকেট করে বলছে যে যারা ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো, যারা রাসূলের প্রতি ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো। তাহারা বলে নির্বোধেরা যেভাবে ঈমান এনেছে আমরাও কি সেভাবে ঈমান আনবো? বোকারা যেভাবে ঈমান এনেছে আমরাও কি ঈমান আনবো? তো বোকা বলছে কাদেরকে? তৎকালীন কাফেররা বোকা বলছে সাহাবাদেরকে, যে বোকারা যেভাবে ঈমান আনছে আমরাও কি সেভাবে ঈমান আনবো? এটা তো হতেই পারে না, কারণ তারা হচ্ছে বোকা। এই আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতটা দিচ্ছে সেই দাওয়াত তো আমরা প্রথমেই গ্রহণ করছি, যে আল্লাহকে বিশ্বাস তো করছি, পরকালতে বিশ্বাস করছি। আর সমস্যা কোথায়? আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, তারপর আবার ওই সাহাবাগণ যেভাবে ঈমান আনছে সেভাবে আনতে হবে। আমরা কি বোকা নাকি এত? বোঝেন নাই? এই বোকার মানে হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র সমস্ত জীবন এবং তাদের মাল এবং জান দিয়ে আল্লাহ রসুলকে সমর্থন করেছেন, এবং তারা বলতে আর কিছু নাই, সমস্ত জিনিস অক্ফা করে দিয়েছেন, যে আল্লাহর সমস্ত বিধান তারা মেনে চলেছেন। তার মানে হচ্ছে তোমরা যদি সত্যিকার ঈমান এনেই থাকো তা আল্লাহর সমস্ত বিধান মেনে নাও, আর যদি সমস্ত বিধান না মানো তাহলে মুখে যে বলো যে আমরা ঈমান এনেছি সেটার তো কোনো দাম নাই। তা দাম তো আসলে সত্যিকার ওটাই যেটা আল্লাহর সমস্ত বিধান যারা মেনে চলে। আর আল্লাহর কিছু অংশ মানবা, কিছু অংশ অস্বীকার করবা, নামাজ রোজা হজ যাকাত এই পর্যন্তই করবা, আর বাকিগুলো তোমাদের মন মতো চলবে, তাহলে তোমরা মুখেই বললা কিন্তু বাস্তবে আল্লাহর সমস্ত বিধানকে মেনে নেওয়া হলো না। তাহলে কাফেররা বলতো যে তা ওই মানে ওই বোকাদের মতো আমরা ঈমান আনবো নাকি? মানে তাদেরকে বোকা বলা হয়েছে কেন? কারণ এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন ঈমান এনেছে তখন সমস্ত জীবনের যা কিছু আছে, জান এবং মাল, সব কিছু উজাড় করে ইসলামের পথে তারা ঢেলে দিয়েছেন। প্রথমে তাদের মাল দিয়েছেন, পরে জান দিয়েছেন। তা জান মাল সব কিছুই একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য ঢেলে দিয়েছেন। কিন্তু মুনাফিকরা এটা রাজি ছিল না। মুনাফিকরা না, দরকার নাই, আমরা তো আল্লাহ আল্লাহ রসুলকে মানব ঠিকই, কিন্তু আমরা রাষ্ট্রীয় জীবনে, আমাদের সার্বিক জীবনে, পারিবারিক জীবনে সকল ক্ষেত্রে আল্লাহর আইন বা আল্লাহর হুকুমগুলো আমাদের মানতে আমরা রাজি না। তাহলে সমস্যা তো এখানে প্রিয় ভাইয়েরা। তাহলে আল্লাহ পাক বলেছেন ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু, যখন ওই মানুষকে বলা হয় তোমরা ঈমান আনো ওই সকল মুমিনের মতো যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছে সেই সাহাবাদের মতো তোমরা ঈমান আনো, তখন তারা বলবেন যে না, আমরা কি বোকাদের মতো ঈমান আনবো? তা সাহাবাদেরকে বলা হতো বোকা, কারণ এরা বোকা নাকি? আমরা চাই এই দুনিয়াতে আমরা সুখ শান্তিতে থাকতে, কিন্তু তারা তো ঈমান আনার পরে মুশরিকদের মার খাচ্ছে। তা ঈমান আনার পরে আমরা কি মার খেতে যাবনি? আল্লাহর সমস্ত বিধান প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করতেছে। এখন এই সাহাবারা উল্টা বিলে রাষ্ট্রশক্তির মার খাইতেছে, তাহলে তারা তো মার খায়, তা আমরা মার খাবো কেন? তা আমাদের মার খাওয়া দরকার আছে? আমরা এমনিই ভালো আছি। এই জন্য তারা বলতো যে তারা তো বোকা, তারা সম্পূর্ণ ঈমান আনার কারণে তারা মার খাচ্ছে, এবং আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা এই সমস্ত লোকেরা তাদেরকে কটূক্তি করতেছে। তা আমরা যদি তার মতো ঈমান আনি তা আমরাও তো সেভাবে আবু জাহেলের মার খেতে হইবে, তা দরকার কি? সুতরাং তারা হচ্ছে বোকা, তা তাদের দৃষ্টিতে ঈমানদারেরা হচ্ছে কি? বোকা। তারপর আল্লাহ পাক বলেছেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন তাহাদেরকে বলা হয়
তারা যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি, আর যখন তারা মুশরিকদের সাথে মিলিত হয় তখন বলে মুশরিকদের সাথে আছি। যখন ইমানদারের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো ইমানদার, তোমাদের সাথে আছি। তারা এই চরিত্রের লোক, ইমানদারের সাথে আসলে বলে আমরা তোমাদের সাথেই আছি, আর যখন অমুসলিমের কাছে আসে, তাদের কাছে আসলে বলে আমরা তো তোমাদের দলেরই লোক। তা এদের দলও ভেড়ে, এদের দলও ভেড়ে, এরা হচ্ছে কি মুনাফিকি চরিত্র। তাহলে এই মুনাফিকির চরিত্রের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরেছেন। এই জন্য তুলে ধরেছেন যে কিয়ামত পর্যন্ত আমাদের মধ্যে যাতে করে এই চরিত্রগুলো সৃষ্টি না হয়। এই চরিত্র যাদেরই হবে, এই ফ্রেমে যারাই পড়বে তারাই মুনাফিক। অর্থাৎ ইমানদারের সাথে যারা দিন প্রতিষ্ঠার কাজ করে তাদের কাছে যদি যায়, তারা বলে যে না আমরা আপনাদের দলই আছি। আবার যারা মানব রচিত আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের কাছে গেলে বলে না আপনার সাথে আছি। তো এই দুদুল্য মনের চরিত্র যারা থাকবে আল্লাহর দৃষ্টিতে তারা হচ্ছে মুনাফিক। এখন মুনাফিক কি কাফেরের মধ্যে হয় না মুসলমানের মধ্যে হয় বলেন? একটু বুদ্ধি করে বলেন। মুসলমানের মধ্যে। কারণ কাফের তো কাফেরই সরাসরি। এরা কাফের হয়েছে কেন? আল্লাহর একটা বাণীকে যারা অস্বীকার করবে তারা কাফের। আমার কথা বুঝছেন? আল্লাহর সমস্ত আয়াত অস্বীকার করার দরকার নাই। আপনি আল্লাহর সব আয়াত মানলেন, কিন্তু একটা আয়াতকে বলেন এটা কেমন জানি লাগে, সুদ না খেয়ে কি পারা যায়, সুদের আয়াতটা এটা আসলে আল্লাহর আয়াত না, এটা মানুষের রচিত, এটা অমুক দলেরা রচিত করছে, এই কোরআনটা কি তাদের না, এটা মানুষই করছে। এই যে সন্দেহ সংশয় করলেন, তাহলে আপনি সাথে সাথে কাফের হয়ে গেলেন। আর মুনাফিক বলা হয় কোরআনকেও মানে, আবার বাস্তব জীবনের সকল ক্ষেত্রে তারা এটাকে মানতে রাজি না। তারা মানব রচিত আইনের দিকে দৌড়ায়, অথচ আল্লাহকেও মানে, আল্লাহ রসুলকেও মানে 50-50। তা এই শ্রেণীর লোকগুলো হচ্ছে মুনাফিকি চরিত্রের লোক। তা মুনাফিকি হচ্ছে কাফেরের চেয়ে ভয়ঙ্কর। আল্লাহর দৃষ্টিতে মুনাফিক হচ্ছে কাফেরের চেয়েও ভয়ঙ্কর। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই যে কাফের আছে, তো বলেন আমি মনে করি কাফেরের চেয়েও নিকৃষ্ট লোক আছে। কেমনে বলতে পারেন? যদি কাফের না থাকতো তা বাংলাদেশে 95% মুসলমান আপনাদের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে আদমশুমার হিসাবে, তো 95% মুসলমানে এই দেশে সংবিধান কোরআনের হয় না কেন? কারা বাধা? তা যাদের কারণে এই কোরআন সংবিধান হয় না তারাই তো মুনাফিক, তারাই তো কাফের। কেন হবে না? আমার কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন? তাহলে কোরআনটা তো কারো বাপ দাদার না, কোরআন তো হচ্ছে আমার রসুলের, আপনারও রসুল। এখানে যত দল মত নির্বিশেষ সবারই রাসূল, সবারই কোরআন, সবাই কোরআনকে মানি। তারপর কোরআনের রাজ প্রতিষ্ঠা করার কথা বললে আপনাদের মাথা গরম হয় কেন? তাহলে যখন মাথা গরম হয় তাহলে বোঝা গেল ওই মুনাফিকি চরিত্র আমার মধ্যে আছে। সবাই যদি মুমিন হতো, আর যদি সবাই যদি আল্লাহওয়ালা হতো, বাংলাদেশে এই 53 বছর পর্যন্ত কোরআনের রাজ কায়েম হয় নাই, কোরআন দিয়ে সংবিধান হয় নাই, তাহলে আজকে আমরা সংসদে কোরআন দেখতে পাইতাম। তাহলে এই কাদের কারণে এই কোরআন সংবিধান হয় না? তারাই তো মুনাফিক। তো মুনাফিক চিনতে বেশি দূরে কষ্ট লাগে? কষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না।